আমরা এবারই প্রথম এই আই ক্যাম্প আমরা শুরু করেছি। এবার আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে ১,০০০ জন রোগী আমরা কি যেন বলে যে সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আসলে রামগঞ্জে এই আই ক্যাম্প খুব একটা বেশি যেহেতু হয় নাই, চোখের সেবার আসলে অনেকেরই দরকার। তো ওই ক্ষেত্রে আমরা ২ দিনে প্রায় ১,০০০ রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গেছি। আমার কাছে মনে হয় আমরা ১,০০০ পর্যন্ত হয়তোবা আমরা সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব। আমরা ডাক্তারদের সাথে সেভাবেই কথা বলেছি। আমরা ২ দিনে যদি ১,৫০০-এর মতো আমরা করতে পারি, এর পরেও যদি রুগী থাকে তাহলে আমরা চেষ্টা করব আরো একদিন এক্সটেন্ড করার জন্য। আর এর পদ্ধতি হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো খরচ লাগবে না কারো। সবার চোখের দেখে ডাক্তাররা যদি সাজেস্ট করে কারো চশমা লাগবে, সেখানে তারা পাওয়ার গ্লাস ফ্রি পাবে। তারপরে কারো যদি চোখের কোনো অপারেশন লাগে, সেখানে যদি এখানে সম্ভব না হয়, আমরা বাছাইকৃত সেই রোগীদেরকে আমরা ঢাকা নিয়ে যাব আমাদের নিজ খরচে। ঢাকা আসা যাওয়া থাকা খাওয়া সব ব্যবস্থা আমরা তাদের জন্য করব। সেখানে অপারেশন থিয়েটারে বিদেশি লেন্সের মাধ্যমে তাদেরকে আমরা চোখের যে ছানি অপারেশন এবং লেন্স পরিবর্তন সেটা আমরা করব। তো রামগঞ্জে আমরা দেখছি যে অনেক চোখের অনেক সমস্যা আছে। আসলে সারা বাংলাদেশেই চোখের সমস্যা নাই এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। বিশেষ করে বয়স যখন ৪০-৫০-এর পরে যায় তখন সবারই চোখের পাওয়ার লাগে। আর অনেকের চোখের ছানি আসলে অপারেশন করতে হয়। একটু বয়স যাদের বেশি তাদের চোখের সমস্যাটা একটু বেশি হয়। তো সময় মতো আসলে চোখের ছানি যদি অপারেশন না করে, লেন্স পরিবর্তন না করে, তাহলে কিন্তু পার্মানেন্টলি অন্ধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা যদিও দেরি হয়েছে, এটা খুব জরুরি একটা উদ্যোগ। আমরা চেষ্টা করব আসলে এর সংখ্যা আরো বাড়ানোর জন্য, এবং রামগঞ্জে যত এরকম রোগী আছে যাদের চোখের লেন্সের প্রয়োজন, যারা আসলে তাদের আর্থিক ভাবে সংকুলান নাই এই অপারেশন করার জন্য, আমরা তাদের পাশে থাকতে চাই এবং আমরা ইনশাল্লাহ থাকবো তাদের পাশে।